আজকে হাতে মাখিয়ে কোরবানির গরুর পেটি রান্না করব। পেটিগুলা ছোট ছোট করে কাইটা নিয়ে আসি। ছোট পেটি রান্না করলে এরকম ছোট ছোট করে কাইটা নিতে হয়, তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো মশলা, আদা রসুন বাটা, দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ। ভুড়িটাও ভালোভাবে মাইখা নেব। অল্পই রান্না করলাম, কারণ আমি ছাড়া আমার বাসায় কেউ ভুড়ি খায় না, তাই অল্পই রান্না করলাম। আর ভুড়িটা এমনভাবে মাখবো যেন মাখার মধ্যেই অর্ধেক রান্না হয়ে যায়। দেখুন মাখানোর পরে কালারটা কত সুন্দর হয়েছে। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। পেটিটা একটু নাড়াচাড়া করে নেব। পেটি সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। কষানোর জন্য দেখবো ঝোল, ভালোভাবে কষিয়ে নেব। আবার একটু ঘরের ভুড়িটা একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো পেটির মতো করে ছোট ছোট করে কাইটে নিয়েছি। ভুড়িটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো আলু, আলুটাকেও 5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। আলুটাও কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল। ঝোল দিয়ে একটু আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব।